জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান শ্রীমদ্ ভাগবত গীতায় নিহিত। গীতা এমন এক অমৃত সাগর, যার বাণী হতাশ হৃদয়কে আশায় ভরিয়ে দেয়, অস্থির মনকে শান্ত করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। শান্তচিত্তে গীতার কথা শুনলে ও বুঝলে মন প্রশান্ত হয়, চিন্তা ও কর্মে আসে শুভ পরিবর্তন। যে ব্যক্তি নিয়মিত গীতার সার অধ্যয়ন করে ও জীবনে প্রয়োগ করে, সে নিশ্চিতভাবেই জীবনের সমস্যার পথ খুঁজে পায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ব্যক্তি শ্রদ্ধাভরে গীতা অধ্যয়ন করে, শোনে ও ধ্যান করে, সে পাপমুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছে। যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ ও শ্রবণ হয়, সেই ঘরে দুঃখ কষ্টের অভাব থাকে। শ্রীকৃষ্ণের কৃপায় সেখানে শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ বিরাজ করে। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে মহাভারতের সূচনালগ্নে আপনজন, গুরু ও আত্মীয়দের দেখে অর্জুন বিষণ্ণ হয়ে পড়েন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, এ যুদ্ধ আমি কিভাবে করব? ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য আমার গুরু, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারি না। এই যুদ্ধ হলে অগণিত প্রাণহানি হবে, পরিবার, নারী ও সমাজ ধ্বংস হবে। আমি কিংকর্তব্য বিমূঢ়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করেন। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি শোক করে না। জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম। আত্মা অবিনশ্বর, অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। অতএব ভয় ত্যাগ করো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কেবল নিমিত্ত মাত্র। অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো ক্ষত্রিয়ের কর্তব্য। আসক্তি ত্যাগ করে ধর্ম রক্ষার জন্য কর্ম করো। কর্ম তোমার অধিকার, ফলের আসক্তি নয়। তিনি আরও বলেন, মনই মানুষের সুখ দুঃখের কারণ। অসংযত মন শত্রু, সংযত মন বন্ধু। অনুশীলন ও বৈরাগ্যে মনকে বশে আনো। গীতার বাণী আমাদের শেখায়, শান্ত মনই সর্বশ্রেষ্ঠ ধন। আসক্তি দুঃখের মূল। যা হয়েছে, হচ্ছে ও হবে, সবই কল্যাণের জন্য। কর্তব্য নিষ্কামভাবে করো, সত্যের পথে চলো। অহংকার ও ক্রোধ পরিহার করো, ধৈর্য ও আত্মসংযম ধারণ করো। কর্মই পরিচয়, জন্ম নয়। বর্তমানেই বাস করো, অতীতের অনুশোচনা ও ভবিষ্যতের উদ্বেগ ত্যাগ করো। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে ভক্তিভরে শ্রবণ করে, আমি তার অভাব পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি। সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী। যে ব্যক্তি সমভাবে গ্রহণ করতে পারে, সে আমার প্রিয়। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা কেবল গ্রন্থ নয়, এটি জীবনযাপনের পথ। প্রতিদিন সকালে ও রাতে গীতার সার পাঠ করুন, জীবনে প্রয়োগ করুন। এই জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করুন, তাতেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হবে। এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। রাধে রাধে।